আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদের মাঝে শেয়ার করছি কাঁঠালের রস দিয়ে মজাদার ফুলুরি পিঠা, যা মুখে দিলেই মিলিয়ে যাবে। একবার নয়, বারবারই খেতে বাধ্য হবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক মজাদার রেসিপিটি। আমি এখানে কিছু পরিমাণে কাঁঠালের কোষ নিয়েছি। এখন একটি চালনির সাহায্যে কাঁঠালের রসটা আমি বের করে নিব। কাঁঠালের রস দিয়ে যে এত মজাদার পিঠা হয়, আপনি ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে বুঝতেই পারবেন না। তো এখানে কাঁঠালের বিচিগুলো আমি খুলে নিচ্ছি আর চালনির সাহায্যে রসটা বের করে নিচ্ছি। আপনারা চাইলে ব্লেন্ড করেও নিতে পারেন, কিন্তু চালনি দিয়ে বের করলে খুব সুন্দরভাবে বের করে নিতে পারবেন। তা আমি হাত দিয়ে একটু ঘষে ঘষে তারপরে কাঁঠালের রসটা সম্পূর্ণ বের করে নিব। আর এইভাবে কাঁঠালের রস বের করে আপনি পুরো বছর সংরক্ষণ করে খেতে পারবেন সব ধরনের পিঠা। আর এই পিঠাগুলো মনে হবে যে একদম অমৃত, কারণ ভীষণ টেস্টি। আশা করি আজকের এই পিঠার রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। তাই রেসিপিটি ভালো লাগলে একটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি ভালোবেসে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। তা কাঁঠাল থেকে রসটা আমি বের করে নিয়েছি। এইভাবেই হাত দিয়ে একটু ঘষে ঘষে বের করে নিতে হবে। একটু হাত দিয়ে চেপে নিলেই পুরোপুরি কাঁঠালের রসটা বের হয়ে যাবে। তাই পুরোপুরি রস বের করা হয়ে গেছে। আর বাড়তে যেই কাঁঠালের রসের আঁশগুলো রয়েছে ওগুলো আমি ফেলে দেব। দেখতেই পাচ্ছেন এখানে কত সুন্দরভাবে কাঁঠালের রসটা বের করে নিয়েছি। আর ঘনত্বটা দেখেই বুঝতে পারছেন একদম পারফেক্ট। এখন আমি এখান থেকে কিছুটা কাঁঠালের রস সংরক্ষণ করে রেখে দিব। তার জন্য প্রথমে নিয়েছি একটি বক্সে করে রেখে দিয়েছি। আর বাকি কাঁঠালের রস দিয়ে আমি খুবই মজাদার ফুলুরি পিঠা বানিয়ে দেখিয়ে দিব, যা গ্যারান্টি একটা খেলে মনে করবেন যে আগে কেন বানাইনি, কারণ এতটাই মজার এই পিঠাগুলো। তা এক বক্স আমি রেখে দিছি কাঁঠালের রস। আর বাকি কাঁঠালের রস দিয়ে এখন সবগুলো উপকরণ অ্যাড করে পিঠা বানিয়ে নিব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি এখানে 2 কাপ আটা, তারপরে অ্যাড করে দিচ্ছি 1 কাপ সুজি, তারপরে অ্যাড করে দিচ্ছি 1 কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিলে স্বাদ বহুগুণে বেড়ে যাবে। অবশ্যই গুঁড়ো দুধটা দিয়ে নেবেন, হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারেন। তারপরে 1 কাপ চিনি, স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ বেকিং পাউডার দিয়ে এখন ডোটা ভালো করে হাত দিয়ে মিক্স করে নেব। ডোটা যদি পারফেক্টভাবে আপনি খুলতে পারেন তাহলে আপনার পিঠাটিও একদম ফুলকো এবং মজাদার হবে, যা মুখে দিলে মনে হবে যে অমৃতর মতোই। এখন আগে থেকে জাল করা দুধ দিয়ে আমি ডোটা তৈরি করে নিচ্ছি। একটু সময় ধরে হাত দিয়ে ভালো করে ডোটা তৈরি করে নিতে হবে, তাহলে পিঠাগুলো অনেক ফুলকো হবে। এখন আমি অ্যাড করে দিছি পরিমাণ মতো নারিকেল। নারিকেল দিলে পিঠার স্বাদ কিন্তু বহুগুণ বেড়ে যায়। যারা নারিকেল পছন্দ না করেন স্কিপ করতে পারেন। এখন নারিকেল দিয়ে আবারও হাত দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। তারপর রেস্টে রেখে দিচ্ছি কিছুক্ষণ পর এখন চলে যাব কিচেনে, তারপরে বেজে নেব। প্রথমে আমি প্যান বসিয়ে দিয়েছি। এখন এখানে পরিমাণ মতো আমি সাদা তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা পুরোপুরি গরম করে নিয়েছি। তারপর ছোট ছোট ডোটা দিয়ে পিঠার শেপ আকারে তেলে দিয়ে দিচ্ছি। আর এখানে চুলা লো হিটে রাখতে হবে। চুলা যদি বাড়িয়ে দেন তাহলে কালারটা খুব দ্রুত চলে আসবে, ভিতরে কাঁচা থেকে যাবে। তাই চুলা লো হিটে দিয়েই ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন এক পাশ কালার চলে আসছে। এখন চামচ দিয়ে আমি উল্টিয়ে দেব। ঠিক এইভাবে সবগুলো পিঠা আমি উল্টিয়ে ভেজে নেব। আর পিঠাগুলো দেখেই বুঝতে পারছেন কতটা ফুলকো ফুলকো হয়েছে। সকালের নাস্তা অথবা বিকালের নাস্তায় বাচ্চাদের টিফিনে রাখতে পারেন, কারণ এই নাস্তাগুলো খেতে ভীষণ টেস্টি, যা একবার খেলে কিন্তু বারবারই খেতে ইচ্ছে করবে।
বন্ধুরা, ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত আসছেন লাইক দিতে ভুলে গেছেন, একটু লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখুন। আর রেসিপিটি একটি শেয়ার করে দিবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সব সময় পাশে থাকবেন। আর কালারটা খুব সুন্দর চলে আসছে। এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর তেল থেকে আমি জড়িয়ে তুলে নেব। আর এই পিঠাগুলো গরম গরমও মজা এবং ঠান্ডা হলো ভীষণ টেস্টি, কারণ সুজি দেওয়ার কারণে। এখানে সুজি গুঁড়ো দুধটা অবশ্যই দিতে হবে, তাহলে এই পিঠাগুলোর স্বাদ কিন্তু বহুগুণে বেড়ে যাবে। বাকি পিঠাগুলো সেম প্রসেসেই আমি খুব সুন্দর করে ভেজে নেব। তা আবারও দিয়ে দিচ্ছি এক এক করে সবগুলো পিঠা। এখন কালার চলে আসছে, উল্টিয়ে দিচ্ছি। এক এক করে সবগুলো পিঠে উল্টানো হয়ে গেছে। এখন একটু 2 মিনিট নেড়ে চেড়ে তারপরে নামিয়ে নেব। তো পুরোপুরি ভাজা হয়ে গেছে। আর বেশি কালার করলে তেতো হয়ে যাবে, তাই হালকা কালারই ভেজে নিতে হবে। এই পিঠার সাথে যদি মজাদার একটি চা থাকে তাহলে তো বেশ জমে যাবে। সবগুলো পিঠা এক এক করে আমার ভাজা হয়ে গেছে। এখন পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে, আর দেখেই বুঝতে পারছেন। আর এই নাস্তাগুলো খেতেও ভীষণ টেস্টি। তাই আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো রেসিপির সাথে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, পরিবারের খেয়াল রাখবেন, আর সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফিজ।